স্পেশাল রমাদান ফর লামিন ইয়ামাল। গতকালকে লামিন ইয়ামাল যে গোলটা দিয়েছে, হোয়াট এ আউটস্ট্যান্ডিং গোল ভাই, মানে চোখ ধাঁধানো গোল। এই রমাদান মাসে লামিন ইয়ামাল রোজা রেখে কন্টিনিউসলি যে পারফরমেন্সের ধারাবাহিকতাটা অব্যাহত রাখছে, মানে সে জানান দিচ্ছে যে আগামীতে আসছে আমি রাজত্ব করতে সারা ফুটবল দুনিয়া। গতকালকে পেদ্রির যে অ্যাসিস্টটা ছিল, এই অ্যাসিস্ট স্বয়ং নাসাও অ্যানালাইসিস করতে পারবে না। হোয়াট এ পাস ফর পেদ্রি। মানে হানসিফিল গতকালকে যে স্ট্র্যাটেজিটা খাটিয়েছিল, সামনে আসছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 বার্সেলোনা ভার্সেস নিউক্যাসলের ম্যাচ। সো বার্সেলোনা স্টার্টিং 11-এ যেই প্লেয়ারগুলো তাদেরকে বেঞ্চে বসিয়ে রেখেছিল, ফার্মিন লোপেজ, লেভানডস্কি, তারপরে রাফিনহা, পেদ্রি। সো কাসাদো এবং মার্ক বানালকে স্টার্টিং 11-এ নামিয়েছিল, ওদেরকে নামায়নি। স্টার্টিং 11-এ ওদেরকে নামাইলেও ওরা তেমন পারফরমেন্স দেখাতে পারেনি। বার্সেলোনা গোল পাচ্ছিল না, মানে ফ্যানরাও হতাশ হয়ে যাচ্ছিল। তাও আবার অ্যাটলেটিকো বিলবাওর ঘরের মাঠে খেলা, মানে কোনোভাবেই বার্সেলোনা গোল দিতে পারতেছে না। অ্যাটলেটিকো মাদ্রিদ, দুঃখিত, অ্যাটলেটিকো বিলবাও কাউন্টার অ্যাটাকের পর কাউন্টার অ্যাটাক করতেছে, বাট আমাদের তো ওয়াল আছে, ওয়ান গার্সিয়া, ওখানে পরে বলতেছি। তো যখন দেখে কোনো লাভ হচ্ছে না, তখন হানসিফিল হাফ টাইমের পরে আগে পেদ্রিকে নামালো, তারপরে একসাথে রাফিনহা, লেভানডস্কি এবং ফার্মিন লোপেজকে নামালো। ওদেরকে যখন নামাইছে তখনই আমি বুঝে গেছি যে কিছু মিনিটের মধ্যে বার্সেলোনা গোল কনভার্ট করবে। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, গোল ইজ কামিং। এর ঠিক 3 মিনিট পরে বার্সেলোনা গোল দিয়ে ফেলে। আর লামিন ইয়ামাল যে গোলটা দেয় ভাই, চোখ ধাঁধানো গোল। যাই হোক, 3 পয়েন্ট যুক্ত হলে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমানে বার্সেলোনা আছে। বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে সমান ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে বার্সেলোনা। এই ম্যাচটা আসলে বার্সেলোনা জয়লাভ করাটা দরকার ছিল, কারণ অ্যাটলেটিকো বিলবাও লা লিগার টপ 5 এর মধ্যে একটা ক্লাব। ওদের সাথে হারলে বা ম্যাচ ড্র হলে বার্সেলোনার হয়তোবা সামনে কিছু খারাপ সময়ও আসতে পারতো। সো রিস্ক মুক্ত রইলো আপাতত আর কি বার্সেলোনা। এইবার আসি হুয়ান গার্সিয়ার দিকে। রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট। বার্সেলোনা শুধু স্পানিয়ল থেকে একটি গোলকিপার আনেননি, তারা এনেছে বার্সেলোনার ওয়াল, মানে বর্তমান এবং ভবিষ্যতে। মানে ও না থাকলে যে এবার বার্সেলোনা লা লিগাতে কি করতো সেটা আসলে চিন্তার বাইরে, মানে এটা চিন্তা করতেও পারবেন না আপনি। গতকালকে যে কয়েকটা সেভ দিয়েছে, জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ওয়ান গার্সিয়া। কুবার্সি ভালো ফর্মে আছে। গতকালকে কিন্তু স্টার্টিং 11-এ মার্কাস র্যাশফোর্ডের নামে ছিল, তেমন কোনো ফিডব্যাক আমরা তার কাছ থেকে পাই না। আই থিঙ্ক নিউক্যাসলের সাথে মার্কাস র্যাশফোর্ড জ্বলে উঠবে, কারণ লাস্ট যখন আমাদের নিউক্যাসলের সাথে দেখা হয়েছিল তখন মার্কাস র্যাশফোর্ডে যে দুর্দান্ত 2টা গোল দিয়েছিল, চোখ ধাঁধানো। সো আই থিঙ্ক নিউক্যাসলে আনসিফিল ওকে ব্যবহার করতে পারে।